আমরা লালনকে নিয়ে এখন থেকে কয়েক জুমা আগে একটা সাধারণ বক্তৃতা দিছিলাম এবং বলছিলাম যে পৃথিবীতে সবখানে যুদ্ধ হচ্ছে কিনা। আচ্ছা, ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, একদল ইহুদি আর একদল হচ্ছে মুসলিম। বহির্বিশ্বের যেখানে যুদ্ধ হচ্ছে সেখানে কোনো না কোনো কেউ ধর্মের অনুসারী তো। আচ্ছা, এইখান থেকে নাস্তিক যারা তারা দলিল দেওয়ার চেষ্টা করে যে এই ধর্ম প্রাণ যে মানুষগুলো আছে তারা ধর্ম মানে, এরাই যদি জঙ্গি হয়, এরাই যদি সন্ত্রাসী হয়, এরাই যদি দাঙ্গামা হাঙ্গামা করে, তাহলে এদের আল্লাহ এদের থামায় না কে? একটা কথা। তার মানে ধর্মগুলো হচ্ছে সমস্ত সন্ত্রাসবাদের উৎস, এরা বলে। সেইখান থেকে ওরা বলে সামনের পৃথিবী যদি শান্তিপূর্ণ পৃথিবী হইতে হয় তাহলে সবাইকে নাস্তিক হইতে হবে, কারণ এই ধর্মের কারণে এত বিভেদ। একজন হিন্দু মুসলমানক মানুষে, একজন মুসলমান ইহুদিক মানুষে, একজন ইহুদি মুসলমানক মানুষে, এই তো যুদ্ধ। এগুলো তারা বলার চেষ্টা করে। আচ্ছা, তাহলে এই সব মানুষেরা যারা শান্তি খুঁজে বেড়ায়, ধর্মের মাঝে শান্তি পায় না, আল্লাহর উপাসনার ভিতরে, আল্লাহর ইবাদতের ভিতরে নিজের অন্তরকে ঠান্ডা করতে পারে না, এরা তখন একটা ধর্মের কথা বলে। সেই ধর্মটার নাম কি জানেন? মানব ধর্ম। যে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের একটা ধর্ম থাকতে হবে, সেইটা হবে মানব ধর্ম। ধর্ম বর্ণ নির্বিশেষে কথার অর্থ কি? এটা 6-7 বইও আছে। মানে 6-7 থেকে শুরু করে 4 থেকেই এখন শুরু হয়েছে, 4 থেকে শুরু করে যত লেখাপড়া আছে বাংলাদেশে সবখানে ধর্ম বর্ণ নির্বিশেষে। আচ্ছা, এটা একটু বোঝাই। একজন হিন্দু মারা যাচ্ছে, তাকে রক্ত দিতে হবে, কোন মুসলিম কি রক্ত দিতে পারবে? পারবে কি? পারবে। হ্যাঁ হ্যাঁ, দেওয়া যাবে, পারবে। আচ্ছা, একজন হিন্দু মহিলার মেয়ের বিয়ে হচ্ছে না, তাকে সাহায্য করা যাবে? আচ্ছা, একজন হিন্দু রাস্তায় পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট করছে, তাকে মেডিকেল নিয়ে যাওয়া যাবে? আচ্ছা, তাহলে ইসলাম কি আমাদের এগুলো করতে বলে নাই? বলছে। ইসলাম যখন আমাদেরকে এগুলো করতে বলছে, এটা করলে সব আছে কিনা? আচ্ছা, এমনকি বলা হয়েছে যারা দিনের প্রতি আকৃষ্ট তাদেরকে যাকাত দিয়ে দিনে নিয়ে আসাও যাবে, এগুলো সবের কাজ কিনা? আচ্ছা, এখন আমি যদি মানব ধর্মে বিশ্বাস করি তাহলে একটা বিষয় চলে আসে, কেমন? যে মানুষ হিসেবে তার সেবা করতে হবে। এখন আমি যদি আমার ধর্ম এটা করতে বলছে, সেটা ধর্মের ভিতর থেকে যদি মানি, একে তো হাদিস মানা হইলো, দ্বিতীয়ত সব পাওয়া গেল। আর আমি যদি মানব ধর্মের টানে বিশ্বাস করি যে সে একজন মানুষ হিসেবে তার সহায়তা করতে হবে, আল্লাহর কাছ থেকে যে আমি প্রতিফল পাবো সেটা আমি চাই না, তাহলে লস হলো না লাভ হইল? আচ্ছা, মানুষ হিসেবে পৃথিবীতে একজন মানুষের চলাফেরা, কথা বলা, প্রাসঙ্গিকতা, সমাজ, এগুলো মেনটেন করতে গেলে যতটুকু তাদের সঙ্গে চলাফেরা করা দরকার স্বাভাবিকভাবে ততটুকু চলাফেরা করতে হবে। এটা আমাদের ধর্ম বলে কিনা? তাহলে যখন ধর্ম এই কথাগুলো বলতেছে তখন কি ধর্মের বাইরে গিয়ে সেবা করতে হবে নাকি ধর্মের ভিতর থেকে সেবা করতে হবে? আচ্ছা, পৃথিবীতে একটা সুন্দর বার্তা চলে সবখানেই, সেটা হচ্ছে সাম্প্রদায়িকতা। সাম্প্রদায়িকতা মানে কি? এই সাম্প্রদায়িকতা নাকি জঙ্গিবাদ, শুধু কেউ মুসলমানের কথা ভাবে, হিন্দুর কথা ভাবে না। ইসলাম আমাদের এইটা বলে? আমাদেরকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনেই বলতেছেন, তারা যদি তোমার আল্লাহকে গালি দেয়, তোমরা তাদের মূর্তিগুলোকে গালি দিও না। কেন? তোমরা যদি তাদের মূর্তিগুলোকে গালি দাও তাহলে তারা তোমাদের সত্য আল্লাহকে গালি দিবে, এটা আল্লাহ বলছেন। তো আমরা আমাদের চরিত্রের মাধ্যমে তাদেরকে ইসলামের দিকে আকর্ষণ করব কিনা? এখন এই যে বিষয়গুলো, এগুলোকে সাম্প্রদায়িকতা বলা হয়। হ্যাঁ, মুসলিমদের সাম্প্রদায়িক হতে হবে, নিজের কমকে আগে দেখতে হবে, এবং এই সাম্প্রদায়িকতার ভিতর থেকেই ইসলাম তাদের সঙ্গে সম্পর্কটা তুলে ধরছে, ইসলাম তাদেরকে সহায়তা করতে হবে এটা তুলে ধরছে। তাহলে আমাদের অসাম্প্রদায়িক হওয়ার দরকারটা কোথায়? তাহলে অসাম্প্রদায়িকতা কি জিনিস? অসাম্প্রদায়িকতা হচ্ছে অন্য সকল যে অসাম্প্রদায়িক দল আছে তারা সবাই মিলে সাম্প্রদায়িকতা করে মুসলিমদের উপর আক্রমণ করে, এটা ওরা বোঝায় অসাম্প্রদায়িকতা। এই টার্মগুলো আমাদের বুঝতে হবে। আমরা সাম্প্রদায়িক, সম্প্রদায়ের ভিতর থেকেই তাদের অধিকার নিশ্চিত করতে হবে, ইসলাম এটা করছে। এগুলো ভুরি ভুরি প্রমাণ আছে আমাদের খেলাফতে। আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে শরিয়াত তারা যেটা বুঝছেন, যেটা প্রচার করে গেছেন, যে দিন তারা প্রচার করে গেছেন, এগুলোতে ভুরি ভুরি প্রমাণ আছে। এখন এই যে ধর্মের কারণে এই পৃথিবীতে এত অশান্তি, সুতরাং
পৃথিবীতে একটাই ধর্ম থাকবে, সেটা হচ্ছে মানব ধর্ম। এই মানব ধর্মের গান গাইছে কে? লালন শাহ। এই মানব ধর্মের গান। মানব ধর্ম সম্পর্কে যদি আমি বলতে চাই তার কৃষ্টি কালচারগুলো, তাহলে আমি এর আগে যে সংক্ষিপ্ত আলোচনা করছিলাম সেখানে বলছি যে এগুলো মসজিদে আলোচনা করা সম্ভব নয়। যারা এগুলো নিয়ে আলোচনা করছেন একাডেমিশিয়ানরা, তারা বলছেন যদি কেউ লালনদের কৃষ্টি আলোচনা করতে যায় এবং যদি কেউ শুনতে চায়, তাকে বমির প্যাকেট নিয়ে বসতে হবে। বমির প্যাকেট। তাহলে যেটা শুনলে বমি বের হবে সেটাকে মসজিদে আলোচনা করা যাবে? সংক্ষিপ্ত করে কিছু বলি যে এরা দেহবাদ চর্চা করে। আচ্ছা, এগুলোর ভিতরে আমি দেখছি সমস্ত মতবাদ গবেষণাগুলো করার ক্ষেত্রে এই বিষয়ে সংক্ষিপ্ত একটা বই আছে, লেখকের নাম ভুলে গেলাম। তো সমস্ত মতবাদগুলো গবেষণা করে দেখা গেল এই যে মতবাদগুলো তৈরি হয়েছে এগুলোর পিছনে একটা জাল হাদিস, প্রধান একটা জাল হাদিস। সেই জাল হাদিসটা হচ্ছে আউয়ালা মা খালাকাল্লাহু নূরা নাবিয়িকা মিন নূরিহি। এই জাল হাদিসটা সমস্ত মতবাদগুলো গড়ে ওঠার পিছনে প্রধান ভূমিকা পালন করছে। যে জাল হাদিসটা মানুষ তৈরি করছে, এজন্যই তো জাল হাদিস। যে কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম তার নূর থেকে নবীর নূর তৈরি করছেন। এই জাল হাদিসটা থেকে সমস্ত মতবাদ পৃথিবীতে তৈরি হয়েছে এবং এই মানব ধর্মটা ওই জাল হাদিস থেকেই তৈরি হয়েছে। মূল আমি দেখলাম লেখাপড়া করে যে এই জাল হাদিস থেকেই এই মতবাদটা তৈরি হয়েছে এবং সমস্ত পীর, সুফি, আরো শিয়া, আরো যে সকল মতবাদ আছে সকল, এবং এই যে প্রকৃতি পূজা, এই মানব ধর্ম, তারপরে থিওসফি, বেগম রোকেয়ার ধর্মের নাম, এই সবগুলো ধর্ম এখান থেকে তৈরি হয়েছে, এই জাল হাদিস থেকে। তারা বলে ওই হাদিসে যে আল্লাহ তার নূর থেকে নবীকে বানিয়েছে, নবীর নূর থেকে সমস্ত কিছু তৈরি হয়েছে। তো আল্লাহর নূরের অংশ তো সবার ভিতরেই আছে। এই জন্য এরা বলে যত আল্লাহ তত আল্লাহ, মানুষের ভিতরেই আল্লাহ আছে। মানুষের দিলের কাবায় আল্লাহকে দেখা যায়, মানুষের মনের আয়নায় আল্লাহকে দেখা যায়, এরা এটা বলে। এবং মানব ধর্মের মানুষেরা এরা আবার বলে, এদের ডায়লগটা একটু আলাদা। এরা বলে যা আছে ভাণ্ডে তাহা আছে ব্রহ্মাণ্ডে। ভাণ্ড মানে কি? শরীর। যাহা আছে ভাণ্ডে তাহা ব্রহ্মাণ্ডে আছে নাকি, মানে এই ভাণ্ডের খবর যদি কেউ নিতে পারে, এই দেহ যদি কেউ চর্চা করতে পারে, তার মানে আল্লাহ চর্চা হয়ে যাবে। তাহলে তার কাছে সমস্ত জগতের যে রহস্য আছে এগুলো খুলে যাবে। এই জন্য তারা দেহ চর্চা করে। এখন দেহের ভিতর থেকে যা আসে, মূত্র, বীর্য, আরো যা আছে, এগুলো যা আসে এগুলো হচ্ছে শক্তির উৎস। এগুলো কি? এগুলো শক্তির উৎস। এই জন্য এগুলো সব একসঙ্গে করে প্রেম ভাজা খাইতে হবে। এবং এগুলো প্রকৃতিবাদ থেকে আসছে। এই হচ্ছে মানব ধর্ম, এই হচ্ছে দেহ চর্চা। এগুলো নিয়ে বলতে গেলে বললাম তো, যারা একাডেমিশিয়ান বলছেন, চর্চা করছেন, তারা বলছেন যে এগুলো আলোচনা করতে গেলে বমির প্যাকেট নিয়ে বসতে হবে। এখন ইসলাম ধর্মটাকে তারা কিভাবে ব্যবহার করছে এটা বলি। তারা প্রত্যেক ধর্মকে, ওই যে কোন ধর্ম মানা যাবে না, মানব ধর্ম মানতে হবে, এই জন্য সকল ধর্মের সংস্কৃতিগুলো ওরা নিজের গানে প্রকাশ করছে। মানুষ মনে করে ইসলাম ধর্মের কথা বুঝি কইতেছে। এখন এইখানে তাদের যে কবিতাগুলো আছে, তোমায় কেহ ডাকে আল্লাহ, রহমান রহিম নামে হেল্লা, তোমার নামটি বাড়ি তালা রেখে শুনতে পাই। যে তোমার কেউ আল্লাহ ডাকে, কেউ কৃষ্ণ ডাকে, কেউ মোহাম্মদ ডাকে। মানে মোহাম্মদ আর আল্লাহ ওদের কাছে তো এক, এটা সবার প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে তোমাকে কেউ কৃষ্ণ ডাকে, কেউ গড ডাকে, কেউ খোদা ডাকে। খোদা ডাকে ইরানের পার্সিয়ানরা, অগ্নি পূজারীরা। কৃষ্ণ ডাকবে কারা? হিন্দুরা। গড ডাকবে খ্রিস্টানরা। আর মুসলিমরা বা কি ডাকবে? আল্লাহ ডাকবে। এই যে গড, কৃষ্ণ, খোদা, এগুলোর নামে কোনো বাধা নাই, প্রত্যেক নামে আল্লাহকে ডাকা যাবে, এরা বলতেছে। তার মানে সকল ধর্মকে তারা এক করে দিতেছে। এখন তাদের আরো যে ব্যাপারগুলো আছে, যেমন ইনসান, রহমান আর শয়তান, তিনে করে তিনের ধ্যান। চিন্তা করেন, ইনসান, রহমান আর শয়তান, তিনে করে তিনের ধ্যান। ইনসান মানে কি? মানুষ। রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর শয়তান তিনে করে তিনের ধ্যান, মানে প্রত্যেকের ইবাদত করে। ধ্যান করে মানে কি? আল্লাহ শয়তানক বানাইছে শয়তানি করার জন্য, মানুষক বানাইছে শয়তান যেটা কইবে তার বিরোধিতা করার জন্য। তার মানে আল্লাহ এগুলো বানাইছে শুধু খেলার জন্য। তিনজনের ধ্যান করে। এগুলো হচ্ছে এদের গান। আচ্ছা, এদের গানে মা আমিনার কথা আছে।
এদের গানে কাবার কথা আছে, এদের গানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আছে, সবগুলো তারা রেটরিক হিসেবে ব্যাখ্যা করছে গোপন ভাষায়। এই ভাষাগুলো শুধু তারা ছাড়া আর কেউ বোঝে না, কিন্তু এগুলো ব্যাখ্যা করা হয়েছে। বাংলাদেশের লালন একাডেমির প্রতিষ্ঠাতা ডক্টর আনোয়ারুল করিম বাংলাদেশে লালনদের নিয়ে বর্তমান যিনি সবচেয়ে বেশি সরব, তার নাম হচ্ছে ফরহাদ মাজাহার, নামটা মুখস্থ করে রাখবেন। তো ফরহাদ মাজাহারের দর্শন হচ্ছে নদিয়ার দর্শন। আচ্ছা, লালনের যে দর্শন এরাই কিন্তু নদিয়ার দর্শন, লক্ষণ সেনের নদিয়া, যেখান থেকে সে পালিয়ে গেল, মুসলিমরা ক্ষমতা দখল করলো। এই নদিয়ায় এই যে বাউল, সাঁই, কর্তাভাজা, খুশি বিশ্বাসী, এরকম 10টা-11টা দল ছিল। প্রত্যেকটা দল এইগুলো চর্চা করত, তারা প্রকৃতি পূজা করত। এগুলো হিন্দুদের দেবতাদের মূর্তি থেকে এই দলগুলো তৈরি হয়েছে। তাহলে এরা বৌদ্ধদের যে একটা দল ছিল বজ্রদান শাখা, সেই বজ্রদান শাখা থেকে বৌদ্ধ সহজিয়া, সেই বৌদ্ধ সহজিয়া থেকে বৈষ্ণব সহজিয়া শ্রী চৈতন্যদেবের, সেইখান থেকে এই বাউলেরা তাদের সমস্ত কৃষ্টি কালচার নিয়ে তারা এই ধর্মটা তৈরি করছে। 80-র দশকে বাংলাদেশে, 80-র দশকে তাদের একবার মেলা হবে কুষ্টিয়ায়। সেইখানে একজন ম্যাজিস্ট্রেট গেছে, গিয়ে মানে ম্যাজিস্ট্রেট মানুষ বুঝতে পারে না যে লালনেরা কি করে, আসলে আখড়ায় ওরা কি করে। তখন তিনি একটা মৌলবি মুন্সি নিয়ে ওখানে গেছে ওয়াজ করার জন্য, যে এরা তো মুসলিম, ওয়াজ মাহফিলে বুঝি করবে। এরা মৌলবি মুন্সি ম্যাজিস্ট্রেট নিয়ে ওখানে গেছে ওয়াজ করতেছে। তখন এদের তো ধ্যানে, এদের গঞ্জিকা সেবনে তো সমস্যা হচ্ছে, ধ্যান তো আর আসতেছে না। তখন এদেরকে বলছে যে আমরা তো এগুলো করি না, তোমরা তো আমাদের ওয়াজ শোনার জন্য আসছো। তখন ওরা ম্যাজিস্ট্রেটের কাছে, একটা জেলরের কাছে একটা চিঠি লিখছে। সে চিঠিতে বলতেছে যে আমরা হচ্ছি লালন সাঁইজির অনুসারী, লালন হচ্ছে আমাদের নবী, আমরা মুসলিম না, আমাদের যে তীর্থস্থান সেটা হচ্ছে নদিয়া, গয়া, কাশী, বৃন্দাবন, সুতরাং আমাদেরকে আপনারা মুসলিম হিসেবে ট্রিট করবেন না। এগুলো হচ্ছে তাদের কাজ কারবার। এখন হিন্দু মুসলিম শব্দগুলো ব্যবহার করার ফলে আমরা মনে করি এরা বুঝি মুসলিম। আমাদের সমাজে লালনদের দেখা পাওয়া যায় না? আছে, আমাদের এই অঞ্চলে সবচেয়ে বেশি আমার মনে হয়, কুষ্টিয়ায় তো আছেই। কিন্তু এই গানগুলো আমাদের পাঠ্যপুস্তকের ঢুকে দেওয়া হচ্ছে, সময় গেলে সাধন হয় না, ক্লাস 10-এর বই আছে। আর এই সময় গেলে সাধন হয় না, হায় আল্লাহ কি একটা অবস্থা! এগুলো বাচ্চাদেরকে মুখস্থ করাচ্ছে, কিন্তু কোন সময় আর কিসের সাধন ওরা করতেছে সেটা তো আল্লাহ ভালো জানেন। তো এখন এই যে কথাগুলো আমি বলতেছি, এই বিষয়গুলো আসলে সংস্কৃতিগতভাবে প্রমোট করা হয় আমাদের বাংলাদেশে। কেন? এগুলো আসলে হিন্দু ধর্মের সঙ্গে মিক্সড একটা ধর্ম। প্রকৃতি পূজা, তারা তো প্রকৃতি পূজা করে। পৌত্তলিক, পৌত্তলিক মানে কি? কুশপুত্তলিকা পড়ায় না মানুষ মাঝে মাঝে? কুশপুত্তলিকা, কুশ মানে খড়, আর পুত্তলিকা মানে পুতুল। পৌত্তলিক পুতুল পূজারী। এই যে পুতুল পূজারীদের যে প্রকৃতি পূজা, এই বিষয়গুলো কিন্তু তারা ধার করে নিছে। তারা পুতুল পূজা করে না, তারা দেহ পূজা করে। তো এইখানে এইটাকে তারা বলতেছে মানব ধর্ম। এবং আপনারা দেখবেন প্রায় সকল ধর্মের লোক, খ্রিস্টানরা এসে লালনের আখড়ায় যায়, ইহুদিরা এসে লালনের আখড়ায় যায়, মুসলমানরা লালনের আখড়ায় যায়, হিন্দুরা লালনের আখড়ায় যায়, সবাই যায়। এরা মনে করে একটা ইউনিভার্সাল ধর্ম। এবং রবীন্দ্রনাথ তার শেষ জীবনে তিনি একটা ভাষণ দিতে গেছিলেন আমেরিকায়, সেখানে গিয়ে একটা ভাষণ দিছেন। সেই ভাষণটা ইংরেজি অনুবাদ করা হয়েছে দ্য রিলিজিয়ন অফ ম্যান। এই বইয়ে তিনি তার জীবনের যে গতি প্রকৃতির পরিবর্তন, তিনি কোথা থেকে কোন বিশ্বাস কিভাবে নিছেন, এই বিষয়গুলো তিনি স্পষ্টভাবে ব্যাখ্যা করছেন। তিনিও মানব ধর্মের অনুসারী ছিলেন, বৈষ্ণব ছিলেন। এই বৈষ্ণবদের কাছ থেকেই লালনরা তৈরি। এবং সেইখান থেকে যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, ওইখানে বাংলাদেশের কবি সাহিত্যিক যারা আছে তারা স্কলারশিপ পেয়ে ওইখানে গিয়ে ভর্তি হয়, গিয়ে ওই ধ্যান ধারণা নিয়ে বাংলাদেশে আসে। তাহলে বাংলাদেশের কবি সাহিত্যিকদের কাছে আপনারা কি পাবেন? পাঠ্যপুস্তক যারা প্রণয়ন করতেছে তাদের কাছে আপনারা কি আশা করেন? এই জন্যে আমাদের সন্তানকে, আমাদের সন্তানদের স্কুলে পাঠানোর ক্ষেত্রে, আমাদের সন্তানদের এই বিষয়গুলো বাংলা সাহিত্যের ধ্যান ধারণা দেওয়ার ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে, যেন আমাদের এই কোমলমতি বাচ্চারা তাদের ভিতরে এই কুফর নিয়ে বড় না হয়। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।